সকাল থেকে এক টানা চলতে থাকে সংসারের কাজকর্ম, দায়িত্ব, সকলের খেয়াল রাখা, কে কখন কি নেবে, আমার গোটা সংসারের দায়িত্ব, আমার মেয়ের দায়িত্ব, হাজব্যান্ডের দায়িত্ব, তারপরে বয়স্ক শ্বশুর শাশুড়ি মা তাদের দায়িত্ব, সমস্ত দায়িত্বেও কর্তব্যর বাঁধনে যখন আমরা বাধা পড়ে যাই তখন ঠিক এরকমটাই হয়। আর এর জন্যে আমাদের প্রচুর ধৈর্য রাখতে হয়, কারণ আমরা প্রতিদিন একই রকমের কাজ নিয়ে অভ্যস্ত থাকি, আর একই রকম মানুষ একই রকম কাজ নিয়ে আমাদের প্রত্যেক দিন একই কাজগুলি করতে হয়। তো যে কারণে ধৈর্য আর এনার্জির সাথে সংসারের কাজগুলো করতে থাকি, না হলে কিন্তু সংসারের এই কাজগুলি কিন্তু আমাদের বোর ফিল করবে। তো ওই জন্য আমি সবসময় চেষ্টা করি এনার্জি আর ধৈর্য নিয়ে সংসারের কাজগুলিকে করা। তাহলে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলি কেচে দিয়েছি। কেচে ছাদ দিয়ে মেলে দিয়ে এলাম, কারণ আজকে না ওয়েদারটা মানে কখনো রোদ্দুর কখনো মেঘলা, তো ওই কারণে ছাদে দিয়ে এলাম। যদি শুকিয়ে যাবে, আশা করছি শুকিয়ে যাবে, তো একটু পরে গিয়ে আবার উল্টে দিয়ে আসবো, একটু পর তারপরে তুলে নিয়ে আসবো। আর এমনিতেও আমি জামা কাপড়ে কমফোর্ট ব্যবহার করি, ভেজা থাকলেও কোনো সমস্যা হয় না। বারান্দায় মেলে দিলে সুন্দরভাবে শুকিয়েও যায়, আর জামা কাপড় দিয়ে কোনো রকম স্মেলও হয় না। তো এত পরিমাণ গরম পড়েছে বাড়িতে, সেভাবে তো কিছু মানে কেউ রান্না করলেও সে খাবারটা প্রায় নষ্টই হচ্ছে বলতে পারেন। তো তার জন্য একটু হালকা পাতলায় রান্না করছি, ওদিকে ডাল, আর এইখানে বসিয়ে দিয়েছি পুঁই শাক চচ্চড়ি। অনেক দিন পর পুঁই শাক চচ্চড়ি করলাম। আর পুঁই শাকের সাধারণত আমার না এই মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা বেশি ভালো লাগে। আর এটা আমাদের বাড়ির অনেকে খেতে ভালোবাসে, জানেন। আমার ফ্যামিলির মধ্যে মানে আমার শ্বশুরবাড়ির মধ্যে অনেকে, যেমন আমার ছোটো পিসি শাশুড়ি মা আমার হাতের তরকারি খেতে ভীষণ ভালোবাসে। যদিও মানে আমাদের সেরকম পরিবার নয় বা সেরকম নয়, কিন্তু যে কাউকে ডাকবো না বা কেউ আসে না সেরকমটা নয়। তবে আপনারা হয়তো সবসময় ব্লগে দেখতে পান না, আসলে পিসিরও বয়স হচ্ছে, ওই জন্য খুব একটা আসতে পারে না। আর পিসানের যেহেতু আমাদের একই রকমের কাজ, সবারই প্রায় গাড়ির কাজ, তো ওই জন্য পিসি আসতে পারে না। তবে যখন আসে আমি চেষ্টা করি আমার মতো করে, যেটুকু আমার সামর্থ্য সেটুকু আমি আয়োজন করার। আসলে কি বলুন তো, এই বাপের বাড়ির জায়গাটা এতটাই একটা মানে কাছের জায়গা হয়ে যায় যে মানুষ যখন একটা মেয়ে বাপের বাড়ি যায় তখন সে চায় যে আমি দুদিন থাকবো, একটুখানি আদর যত্ন ভালোবাসা। এই জন্যেই তো মানুষের আর আছেই বা কি, তাই না? নিজেদের সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য একটু ভালোবাসা আদর যত্ন এইটুকুতেই যথেষ্ট। তো যখন একটা মানুষ বাপের বাড়ি যায় বা একটা মেয়ে যখন বাপের বাড়ি যায়, সেখানে গিয়েও তার যেন মনে না হয় যে সে বিয়ের পরে সে পর হয়ে গেছে বা এরকমটা, মানে কেউ যেন তাকে ছাড়া, একটা গা ছাড়া ভাব থাকে, সেটা যেন না থাকে। তো আমি সবসময় চেষ্টা করি যেন কোনো মানুষ, সে পিসি হোক বা আমার ননদ হোক বা যেই হোক, মানে যারা সাধারণত যাদের এটা বাপের বাড়ি, তো তাদের যেন মনে না হয় যে তারা আমাদের থেকে মানে মানে বিয়ে হয়ে গেছে বলে যে তারা পর্দা না, তাদের বাড়িঘর তাদেরই থাকবে। তাই আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি তাদেরকে আদর যত্ন করার। আর যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মার বয়স হয়েছে, তো তারা সাধারণত সেভাবে তো আর আগের মতো সেরকম কিছু করতে পারে না। আর বেশি মানে আমার যে ঠাকুমা শাশুড়ি ছিলেন, মানে আমার দিদি, তো উনি তো অনেক দিনই মারা গেছেন, প্রায় কত বছর বলবো, তাও ধরুন 6-7 বছর তো হতে আসছেই। তো দাদু তার আগেই মারা গেছে, দাদুকে যদিও আমি বিয়ের পর দেখিনি, তবু ওই মানে শুনেছি আর কি, আরও অনেক দিন আগে মারা গেছে, আর দিদি 6-7 বছর আগে। তবে দিদি আমাদের খুব প্রিয় মানুষ ছিলেন, খুব আদরের মানুষ ছিলেন। তো যাই হোক, যদি উনি বেঁচে থাকতেন অবশ্যই আপনাদের দেখাতাম। উনি খুবই ভালো মানুষ ছিলেন। আসলে আমি ছোটোর থেকে আমার ঠাকুমা দাদুর ভালোবাসা আমি পাইনি বলতে পারেন, বা আমার নিজের ফ্যামিলির লোকের ভালোবাসা আমি পাইনি। আসলে প্রত্যেকের ফ্যামিলি সাপোর্ট তো সবসময় ভালো যে হয় এটা তো নয়। তো আমি সবসময় ছোটো থেকে মামার বাড়িতেই মানুষ হয়েছি, মানে আমার বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তো যে কারণে আমাকে অনেক প্রবলেমের জন্য মামার বাড়িতে থাকা, পড়াশোনা সবটাই সেখান থেকেই করা। তো তার জন্যে আমি আমার ফ্যামিলির মানে আমার ঠাম্মা দাদু কাকা পিসি এদের সাপোর্ট খুব একটা আমি পাইনি, বা বলতে গেলে ওরা কি জিনিস বা
কীরকম হয় তাদের ভালোবাসা সেটা আমি পাইনি। তবে খুব ছোট বয়সে বিয়ে হওয়ার কারণে আপনারা জানেনই, হয়তো এখনও কোথাও কোথাও চালু আছে, যারা গ্রামে থাকে তারা বুঝতে পারবে। গ্রামে যারা মানুষ হয় তারা কিন্তু তাদের কাছে একটা মেয়ে হওয়া মানে অনেকটাই কঠিন। একটা মেয়ের একটু বয়স হয়ে গেলেই মানে সে মাধ্যমিক পাশ করা মানেই বা 15 বছর পার করা মানেই তার বিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে যায়। তো সেরমটা আমার সাথেও হয়েছিল। তো যাই হোক, খুব ছোট বয়সে বিয়ে হয়। তো বিয়ে হওয়ার সুবাদে আমি শ্বশুরবাড়ি এসে সবটা পেয়েছি, কারণ আমার ফ্যামিলি যেটুকু আমি পাইনি সেটুকু আমি এখানে পেয়েছি। আর বাবা মা মারা যাওয়ার পর সেই শূন্য অংশটাও যেন কখন যে পূর্ণ হয়ে গেছে সেটাও বুঝতে পারিনি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না হয়ে গেছে। আর আজকের একদম সিম্পল মেনু, ডাল, পুঁই শাক চচ্চড়ি, কাতলা মাছের মাথা দিয়ে আর বাটা মাছ ভাজা, শশা, লেবু, এইটুকুই আজকে রান্না করতে পেরেছি, কারণ যে পরিমাণ গরমে একদম ভালো লাগছিল না কিছু করতে। তো এইটুকুই করেছি। আর ওদিকে সোনা স্কুল থেকে এসছে, ওকে স্নান করিয়ে ওকে বললাম একটু শুয়ে নিতে, না হলে আসলে ওর সকালে ওঠাটা অভ্যাস নেই। আসলে এখন তো উঠতে হচ্ছে ঠিক 4:45 নাগাদ, তো ওই জন্য ওরও শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে। তারপরে আবারও পড়া রয়েছে, পড়তে যাবে, তো এই কারণে আবার আগেই তাকে খেতে দিয়েছি। আর সে খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর আমাদেরও খাওয়া ইতিমধ্যে সমস্তটাই কমপ্লিট। এখন বাজে দুপুর 2:18। আর দেখুন বাইরের কী পরিস্থিতি। আর আজকে ছাদে জামা কাপড় মেলেছিলাম, সেগুলো খাওয়া দাওয়া সেরে মানে সবার শেষে আমি খাই। তো বাসন টাসন ধুয়ে সমস্ত কিছু করে এখন এসে আগে চটজলদি জামা কাপড়গুলো তুলতে। তো এসে এত ভালো লাগছে এই হাওয়াটাতে, যেন ভাবলাম 5 মিনিট দাঁড়িয়েই যায়। এখন তো সেরকমভাবে কোনো কাজ নেই, তাই এখানে দাঁড়িয়ে আছি। আর সোনা নিচে ঘুমোচ্ছে, সে তার তো এখন মর্নিং স্কুল চলছে, গতকাল থেকে শুরু হয়ে গেছে। তাকে টিফিন রেডি করে তাকে স্কুলের জন্য তাকে রেডি করে ও মানে মোটামুটি 4:45 নাগাদ আমাকে উঠতে হয়, উঠে রেডি হয়ে 6টার মতো বেরিয়ে যায়। তো এই আর কি, তারপর থেকে চলতে থাকে টুকটুক টুকটুক করে কাজকর্ম, কারণ কাজকর্ম তো শেষ নেই। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগছে। কারণ প্রত্যেক দিন না দুপুরবেলায় এই ওয়েদারটা হচ্ছে, তারপরে ওই বিকেলের দিকে সামান্য 5 থেকে 7 মিনিট হয়তো বৃষ্টি হচ্ছে, তারপরে বন্ধ। তো ওই জন্য আজকে মেঘ দেখে আমার ভীষণ ভালো লাগছে। অনেকেরই মেঘ দেখলে খারাপ লাগে, মানে বৃষ্টি হলে ভালো লাগে না। আমি বৃষ্টি, শীত এগুলো ভীষণ ভালোবাসি। আর বৃষ্টিটা তখনই ভালো লাগে যখন নিজে একটু বসে বৃষ্টিটাকে এনজয় করতে পারবো। যাই হোক, চলুন একটু রেস্ট নিই, তারপর আবার আসছি। দুপুরবেলার পর থেকেই ওই যে শুরু হয়েছে বৃষ্টি, সে বৃষ্টি কিন্তু এখনও থামেনি। তবে বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে আর খুব ভালো একটা মানে এত সুন্দর ওয়েদার হয়ে গেল। তো সেখানে আজকে আর আমার শাশুড়ি মা মঠে যাননি আর কি, ওয়েদারের জন্য যেতে পারেননি। তো আজকে সন্ধ্যা দেওয়ার দায়িত্বটা তিনিই নিয়েছেন। তো তার জন্যে আমি ভাবলাম কি যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর ঘরদোরটা ঝাড় দিয়ে নিয়েছি, যেগুলো আমার বিকেলবেলাকার কাজ থাকে সেগুলি সবটাই হয়ে গেছে। এরপরে এখন যাব সোনাকে আনতে। তো তার আগে চটজলদি কাজগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ ওকে আনতে দিতে আমার অনেকটা সময় কেটে যায়। আর সেই সময়টুকু আমি আমার কাজের মাধ্যমেই বার করি, যে এই সময়টুকু আমাকে আমার সংসারের কাজের মধ্যে থেকেই বার করতে হবে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দেবেন। তো যাই হোক, চলুন। আর যারা আমার নতুন বন্ধু রয়েছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। তো এই তো এখন বেরিয়ে পড়েছি সোনাকে নিয়ে আসতে। চলুন এখন ওকে নিয়ে সোজা বাড়ি যাবো। বাড়ি গিয়ে বেশ কিছু কাজ রয়েছে, সেগুলি কমপ্লিট করবো। তাহলে চলুন আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।